আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো পিউ হাই গ্লেজ খাটের মধ্যে কিভাবে মারতে হয় এবং পিউ হাই গ্লেজটা সঠিক নিয়মে কিভাবে মিক্স করবেন, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। তো আমরা শুরুতেই দেখে নিব পিউ হাই গ্লেজটা সঠিক নিয়মে কিভাবে মিক্স করতে হয় এবং কি কি রং লাগে এবং কতটুকু পরিমাণ দিতে হয়। তো সর্বপ্রথমে আমরা নিয়ে নিব পিউ হাই গ্লেজ 100 টপকোট, যেটা ওইটার পরিমাণ নিয়ে নিব 1 লিটার পরিমাণ। আর অবশ্যই টপকোটটা মিক্স করার জন্য একটা পাত্র নিব, যেটার মধ্যে আমরা টপকোটটা খুব সহজে মিক্স করতে পারবো, তার জন্য একটা পাত্র নিতে হবে। তারপর যেটা দিবেন সেটা হলো হার্ডনার। তো 1 লিটার হাই গ্লেজ টপকোটের সাথে হার্ডনার কতটুকু দিব, তো আমরা হার্ডনারের পরিমাণটা দিব 500 গ্রাম। 500 গ্রাম থেকে যদি বেশি দেই সেক্ষেত্রে আমাদের হাই গ্লেজটা ফাটা দিয়ে দিতে পারে, এবং যদি আমরা কম দিই তাহলে কিন্তু শুকাতে লেট হতে পারে। তো তার জন্য অবশ্যই আমরা পরিমাণ অনুযায়ী দিব 500 গ্রাম। তারপর আমরা যেই জিনিসটা দেবো সেটা হলো 446 থিনার। তো 446 থিনারের পরিমাণ পুরো 1 লিটার, কিংবা আপনি যদি টপকোটটা মোটা রাখতে চান সেই ক্ষেত্রে 900 গ্রাম দিতে পারেন। সব কিছু ঠিকঠাক মতো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে দিবেন। আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এবং নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে আপনি আমার প্রত্যেকটা নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন। তো মিক্স করার পর আপনারা যখন হাই গ্লিসটা মারতে যাবেন, অবশ্যই আমি যেভাবে সুতি তেনা দিয়ে কালারটাকে ছেঁকে, মানে হাই গ্লিসটাকে ছেঁকে তারপর ফিনিশিংয়ের কাজটা শুরু করছি, ঠিক আপনারা একইভাবে ভালো করে ছেঁকে তারপর আপনারা ফিনিশিংয়ের কাজটা শুরু করবেন। যদি ভালো করে না ছাকেন সেই ক্ষেত্রে দেখা যাবে টপকোটের মধ্যে যেই ময়লাগুলো আছে ওই ময়লাগুলো ফিনিশিং দেওয়ার পর খাটের মধ্যে বিচি বিচি হয়ে ভেসে উঠবে। তো এই সমস্যাটা যাতে না হয় তার জন্য অবশ্যই ছেঁকে মারবেন। আর আরেকটা জিনিস, অবশ্যই যেই ফার্নিচারটার মধ্যে আপনারা হাই গ্লিসটা মারবেন কিংবা কালার করবেন না কেন, ওইটাকেও আপনারা ভালো সুতি তেনা দিয়ে পরিষ্কার করে নেবেন, কারণ পরিষ্কার না করলে অনেক ধরনের ময়লা পড়বে এবং ওই কালারটা বিচি বিচি হয়ে যাবে। তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আর এবং আপনারা যখন হাই গ্লেজটা মারবেন, হাই গ্লেজটা যখনই মারবেন তখন হাই গ্লেজ মারার সময় গানের হাওয়াটা মিডিয়াম রাখবেন, মিডিয়াম রেখে মারবেন। তো আমরা সবাই কিন্তু কম বেশি হাই গ্লেজ মারতে পারি, বাট সঠিক নিয়মে মারতে পারি না, যার কারণে আমাদের হাই গ্লেজটা আর আসে না। এই যে আমার গ্লেজটা আসছে, এটা পুরো গ্লাসের মতো হয়ে গেছে। তো গ্লাসের মতো গ্লেজ আনতে হলে আমি যেই নিয়মগুলো বলতেছি ঠিক এই নিয়মভাবে আপনারা কাজ করবেন, 100% আপনাদের গ্লাসের মতো হাই গ্লেজটা চলে আসবে। আর যদি আপনারা আপনাদের নিয়ম অনুযায়ী কাজ করেন তাহলে আমি এটা বলতে পারি না, গ্লিচ আসতে পারে নাও আসতে পারে। তো অনেকে আমাকে বলেন যে ভাই আমরা হাই গ্লিচটা যখন মারি তখন কিন্তু প্রথম প্রথম হাই গ্লিচটা অনেক পরিমাণ আসে, তারপর হঠাৎ 2-3 ঘন্টা পরে গ্লিচটা ম্যাট হয়ে যায়। তো এই সমস্যাটা হয় আপনারা ভালোভাবে মিক্স করতে পারেন না এবং ভালোভাবে মারতে পারেন না, এর জন্য। তো আশা করি আপনাদেরকে সব কিছু ক্লিয়ারভাবে বুঝাইতে পারছি। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।